রথ টানলে পাওয়া যায় এক বিশেষ আশীর্বাদ, জানো সেটা কি? স্কন্দপুরাণ অনুযায়ী রথের স্পর্শে মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করতে পারে, তবে পুণ্য লাভের আশায় নয়, বরং ছোটবেলার অভ্যাস থেকেই আজ এসেছিলাম রথ কিনতে। হাই, আমি সোহিনী, আর ইনি সৌরজিৎ। কলকাতার নিবাসী না হওয়ায় রীতিমতো গবেষণা করে তবেই মার্কেটের খোঁজ পেয়েছিলাম। রথের দাম শুরু 100 টাকা থেকে। লোকেশন জানতে কমেন্ট বিলো। ছোট রথ থেকে তিনতলা রথ, এমনকি জগন্নাথ মন্দিরের আদলে তৈরি রথও চোখে পড়লো। অর্থাৎ বাজেট যেমনই হোক, ভক্তি থাকলে নিঃসন্দেহে কিনতে পারবে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তিও বিক্রি হচ্ছিল এখানে। জগন্নাথের মূর্তি পাওয়া যাচ্ছিল 80 টাকা থেকে, আর ওড়িশা থেকে আনানো মূর্তিগুলোর দাম বলেছিল 200 টাকা। এখান থেকে বেরিয়েই সামনে চোখে পড়লো এই সুন্দর ফুলের দোকানটা। দের ইজ সামথিং অ্যাবাউট ফ্লাওয়ার্স। এই কংক্রিটের জঙ্গলে ফুল দেখলেই মনটা ভালো হয়ে যায়। তা সে কিনি বা না কিনি, হাতে সময় আছে দেখে আমি আর সৌরজিৎ পাশের এই শপিং মলে ঢুকে পড়েছিলাম। সৌরজিতের গায়ে এক গাদা পারফিউম স্প্রে করে অনেক পরীক্ষা নিরীক্ষার পরেও অবশ্য একটা পারফিউমও কিনিনি। এত টর্চারে সৌরজিতের হাল একটু বেহাল হয়ে পড়েছিল। নকল ফোনকে আসল ভেবে কার সাথে যেন হাবিজাবি বকছিল। বাধ্য হয়ে ওর জন্য রামেন কিনে ওকে ধোসা খাইয়ে নিয়ে এলাম ঘর। রথের দিন তোমাদের কার কি প্ল্যান জানাতে ভুলো না কমেন্ট সেকশনে।